নমস্কার, কৃষি ভাবনা ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুদেরকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আজকের নতুন একটা অধ্যায় শুরু করব। আজকের অধ্যায়টা হচ্ছে যে ধানের কয়েকটি পোকা এবং কয়েকটি রোগ যেগুলো সবচেয়ে বেশি হয় এবং সবচেয়ে বেশি মারাত্মক। সেই রোগগুলো আর সেই পোকাগুলোকে যদি নখদর্পণ করে নিতে পারি তাহলে কিন্তু বড় ধরনের যে ক্ষতি বা সর্বাধিক অর্থনৈতিক যে ক্ষতিটা হয় সেটা কিন্তু আমরা এড়াতে পারি। কিছুটা হয়তো ক্ষতির সম্মুখীন হতে হয়, কিন্তু সর্বাধিক যে অর্থনৈতিক ক্ষতিটা হয় সেটা কিন্তু আমরা এই তত্ত্বগুলোর মাধ্যমে কিন্তু আমরা এড়িয়ে যেতে পারি। তো আজকের পর্বটি আমি দুটি ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে কিছু পোকা নিয়ে আলোচনা করব এবং কিছু রোগ নিয়ে আলোচনা করব এই ধান চাষের। তো প্রথমে আমরা আলোচনা করব পোকা নিয়ে। তো প্রথম পর্বে আমরা আলোচনা করব যে মাজরা পোকা নিয়ে। এই মাজরা পোকাটা হলুদ বা বাদামি বর্ণের হয়, ডানাযুক্ত, এবং এই পোকার যে লেদাগুলো সেগুলো পাতার যে কাণ্ড ফুটো করে কিন্তু ভেতরে ঢুকে যায়। সেই কাণ্ডটা কুড়ে কুড়ে খেতে থাকে এবং একসময় এই কাণ্ডটা হলুদ হয়ে শুকিয়ে যায়। ভেজিটেটিভ স্টেজে ওই কাণ্ডটাকে তুললে পুরো কাণ্ডটা কিন্তু উঠে আসে এবং শীষ আসার পরে যদি এই মাজরা পোকার লেদার আক্রমণ হয় তখন কিন্তু এই শীষটা পুরোপুরি শুকিয়ে যায়, হলদে মতো হয়ে যায়। শীষটাকে টানলে কিন্তু পুরোপুরি উঠে আসে। এই পোকার আক্রমণে প্রতি বর্গমিটারে যদি 5 থেকে 7টি ধরে আমরা যদি দেখি যে কোনো শীষ, মাঝের শীষ বা ধারের শীষ, সেগুলো সব মিলিয়ে যদি 5 থেকে 7টি আমরা দেখি যে শীষগুলো শুকিয়ে যাচ্ছে বা মাজরা পোকা দ্বারা আক্রান্ত হয়েছে, তখন কিন্তু কীটনাশক মারতে হবে। তার আগে আমাদের বিভিন্ন কিছু পরিচর্যার ব্যাপার আছে, যেমন পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমাদেরকে ধান চাষটা করতে হবে। যে গোছগুলো দিচ্ছি সেই গোছের দূরত্ব একটু বাড়াতে হবে যাতে রোদ এবং বাতাস সেগুলো যেন ভালোভাবে চলাফেরা করতে পারে। সেই সঙ্গে সঙ্গে আগাছা পরিষ্কার করা। তারপরে আমাদের যে কেমিক্যাল ট্রিটমেন্টগুলো করতে হবে, বেশ কিছু টেকনিক্যাল, সেগুলো ব্যবহার করলে আমাদের এই কিন্তু মাজরা পোকার আক্রমণটা কমে যাবে বা পুরো নির্মূল হয়ে যাবে। প্রথমে রোয়ার সময় আমাদের রিজেন দানা বা কার্বোফুরান 3G দানা বিঘে প্রতি 1 কেজি রোয়ার সময় এটা ছড়াতে হয় এবং পরে ফিপ্রোনিল 2 মিলি প্রতি লিটার, অ্যাসিফেট 0.75 গ্রাম, ফ্লুভেন্ডিয়ামাইড 0.5 গ্রাম প্রতি লিটারের ক্ষেত্রে আমরা স্প্রে করতে পারি। এছাড়া নোভালিউরন 1 থেকে 1.5 মিলি প্রতি লিটারে, এগুলো আমরা কম বেশি ঘুরিয়ে ফিরে যদি স্প্রে করি তাহলে আমাদের মাজরা পোকা নিয়ন্ত্রণ হবে। এই মাজরা পোকার আক্রমণটা ভেজিটেটিভ ফেজ থেকে শুরু করে রিপ্রোডাক্টিভ ফেজে দেখা যায়, পুরো জীবনকালে দেখা যায়। যদি আমাদের রিপ্রোডাক্টিভ ফেজে আসে অর্থাৎ জনন দশায় আসে, শীষ বেরোনোর পরে আসে, তখন কিন্তু ক্ষতির আশঙ্কা খুব বেশি হয়। তার আগে থেকেই কিন্তু আমাদের এই মাজরা পোকার নিয়ন্ত্রণটা করতে হবে। এরপরে চলে আসি শ্যামা পোকা। সবুজ বর্ণের এই পোকাটা গাছের কাণ্ডের দিক থেকে ঝাঁক বেঁধে, দল বেঁধে কিন্তু গাছের কাণ্ড থেকে রস চুষে খায় এবং জীবন ধারণ করে। রস চুষার সময় টুকরো ভাইরাসের যে জীবাণুটা গাছের মধ্যে প্রবেশ করিয়ে দেয়। এই পোকার আক্রমণ হলে গড়ে প্রতিটি গোজে 20টি করে যদি পোকা আমরা দেখতে পাই তখন কিন্তু আমাদের কীটনাশক স্প্রে করতে হবে। এই পোকাকে নিয়ন্ত্রণ করতে হলে প্রথম দিকে আমাদের আলোক ফাঁদ এবং পরের দিকে কেমিক্যাল দ্বারা আমাদের নিয়ন্ত্রণ করতে হয়। এক্ষেত্রে বুপ্রোফেজিন 2 মিলি প্রতি লিটার, ফ্লোনিকামিড 0.3 গ্রাম প্রতি লিটার, ফিপ্রোনিল 2 মিলি প্রতি লিটার, থাওমেথাক্সাম 0.3 গ্রাম প্রতি লিটার, অ্যাসিফেট 0.75 গ্রাম প্রতি লিটার, ইমিডাক্লোপিড 0.2 মিলি প্রতি লিটার, ফিপ্রোনিল প্লাস থাওমেথাক্সাম 2 মিলি প্রতি লিটার জলে স্প্রে করতে পারি। এই ওষুধগুলোর মধ্যে যে কোনো একটা টেকনিক্যালের ওষুধ আমরা কিন্তু স্প্রে করতে পারি। পরবর্তী সময় যখন স্প্রে করব অন্য কোনো টেকনিক্যালের ওষুধ প্রয়োগ করা উচিত। এরপরে চলে আসি বাদামি শোষক পোকা। ছোট ছোট বাদামি শোষক পোকা ঠিক শ্যামা পোকার মতো দলবদ্ধভাবে ধানের গোড়ার দিক থেকে আক্রমণ শুরু করে এবং কাণ্ডের রস শুষে খায়। শীষ বেরোনোর পর আক্রমণ করলে গাছের প্রয়োজনীয় পুষ্টি রস নিতে অসুবিধা হয়। গাছটা ধীরে ধীরে শুকিয়ে আসে, খড়ের মতো হয়ে যায় এবং ঝলসার মতো দেখায়। এক্ষেত্রে রোয়ার 30 দিন পর্যন্ত একর প্রতি 4 কেজি ফিপ্রোনিল 3G দানা অথবা 10 কেজি কাট্টা 4G দানা প্রয়োগ করা উচিত। পরবর্তী সময়ে আমাদের যে রাসায়নিক বিষ দ্বারা আমরা নিয়ন্ত্রণ করব সেগুলো বলছি। এক্ষেত্রে রাসায়নিক বিষ প্রয়োগ করার পূর্বে আমাদের দেখতে হবে যে পরপর 15টি গুছি, 3টি গুছিতে এই পোকা 10টির বেশি থাকে, একটা গাছে 10টির বেশি থাকে, তাহলে কিন্তু আমাদের তখন রাসায়নিক বিষ প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রোয়া বা আগাছা নিড়ানি করা, যাতে সহজে রোদ এবং বাতাস চলাফেরা করতে পারে, সেইভাবে রুইলে কিন্তু এই পোকার আক্রমণ কম হয়। এই পোকার আক্রমণটা যদি আমরা সুনির্দিষ্ট করতে পারি, এই সময় কিন্তু বেশি পরিমাণে নাইট্রোজেন কিন্তু দেওয়া যাবে না। সালফক্সাফ্লোর 1 মিলি প্রতি লিটার, বুপ্রোফেজিন 2 মিলি প্রতি লিটার, অ্যাসিফেট 0.75 মিলি প্রতি লিটার, ডাইমেটোফুরন 0.5 মিলি প্রতি লিটার, ইমিডাক্লোপিড 0.2 মিলি প্রতি লিটার, ক্লেথাইনিডিন 0.1 গ্রাম প্রতি লিটার, বুপ্রোফেজিন প্লাস অ্যাসিফেট 2.5 গ্রাম
প্রতি লিটার যে কোনো একটা আমাদের স্প্রে করতে পারি। এছাড়া আমাদের কোনো সংযুক্ত কম্পোজিশনের যে ওষুধগুলো রয়েছে এগুলো আমরা ব্যবহার করতে পারি। এক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো কাজ হবে, প্রয়োজনে আরও একবার স্প্রে করা যেতে পারে। আজকের যে ইম্পর্টেন্ট যে 3টি পোকা ধানের খুব সর্বাধিক ক্ষতি করে সেগুলো নিয়ে আলোচনা করা হলো। আশা করি ভিডিওটি অনেকটা আনন্দের কাজে লাগবে, অনেকটা সাহায্য করবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে মতামতটি জানাবেন। নতুন এসে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে অন্য চাষিদেরকেও দেখতে সুযোগ করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে।